আসসালামু আলাইকুম আপুরা, কুকিং স্প্ল্যাশ থেকে আমি রাবেয়া আছি আপনাদের সাথে। আজ আমি আপনাদের দেখাবো কি করে ভেজিটেবল নাগেটস বানাতে হয়। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ভেজিটেবল নাগেটস বানাতে আমাদের যা যা উপকরণ লাগছে সেগুলো দেখে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ভেজিটেবল দিয়ে করতে পারেন। আমি এখানে নিয়েছি ফুলকপি 1/3 কাপ সিদ্ধ করা, গাজর 1/2 কাপ সিদ্ধ করা, ক্যাপসিকাম 1/4 কাপ, আলু 2টা মিডিয়াম সাইজ সিদ্ধ করা, বাঁধাকপি 1/2 কাপ ভাপ দিয়ে পানি ফেলে নিয়েছি, চালের গুঁড়া 1/3 কাপ, ব্রেড ক্রাম 1/2 কাপ নিয়েছি, একটি ডিম, পেঁয়াজ কুচি 1/3 কাপ, কাঁচামরিচ কুচি 2টা, 1/2 টিস্পুন মরিচের গুঁড়া, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, 1 টিস্পুন ভাজা জিরা গুঁড়া, 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়া, অরিগেনো 1/2 টিস্পুন, লবণ পরিমাণ মতো। আর এখানে নিয়েছি ব্রেড ক্রামসটা এটা হচ্ছে এই ব্রেড ক্রামস যেটা হচ্ছে আমরা ডিমে গড়িয়ে তারপর এটার মধ্যে কোটিং দিয়ে আমরা ডুবো তেলে ভাজবো। আর আগের যে ব্রেড ক্রামসটা ছিল সেটা হচ্ছে ফ্রেশ পাউরুটিকে আমি গুঁড়া করে নিয়েছিলাম। সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে ভালোভাবে চটকে নিচ্ছি। মিশানো হয়ে গেলে ঢেকে ফ্রিজে রাখবো 10 মিনিটের মতো। এতে করে আঠালো যে ভাবটা আছে সেটা কমে যাবে। এখন 10 মিনিট পর ফ্রিজ থেকে বের করে হাত দিয়ে লম্বাটে করে শেপ করে নিচ্ছি। তারপর ছুরি দিয়ে নাগেটসের শেপ করে কেটে নিচ্ছি। কোনাগুলো হাত দিয়ে একটু সমান করে শেপ করে নিতে হবে। আপনারা চাইলে টিকিয়া, চপ বা যে কোনো শেপ করেও বানাতে পারেন। ফ্রাই প্যানে তেল ভালো করে গরম করে নিয়েছি। যেহেতু এটা ডুবো তেলে ভাজতে হবে তাই তেলের পরিমাণ একটু বেশিই দিতে হবে। তারপর এক এক করে নাগেটসগুলো তেলে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরপরই নাড়া দেওয়া যাবে না, একটু পরপর উল্টে দিতে হবে। এমন করে আস্তে আস্তে সবগুলো নাগেটস ভেজে নিচ্ছি। হয়ে গেল আমার মজাদার ভেজিটেবল নাগেটস। টমেটো সস দিয়ে গরম গরম সার্ভ করতে পারেন। আশা করছি আমার আজকের ভিডিওটি সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে যে কোনো মজাদার রেসিপি সহজেই সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আরও এমন মজাদার রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।